একটা গ্রামে দ্রোণ নামের এক ব্রাহ্মণ ছিল। সে খুবই গরিব ছিল, ভিক্ষা করে নিজের জীবন যাপন করত। একদিন ওই ব্রাহ্মণ ভিক্ষা চাইতে ওই গ্রামের এক ধনী ব্যক্তির কাছে গেল। ওই ধনী ব্যক্তি ব্রাহ্মণের খুব সেবা করল, আর যাওয়ার সময় দুটো বলদ দিয়ে বলল, পুরোহিত মশাই, আপনি ভিক্ষার রূপে এই দুটো ষাঁড়কে স্বীকার করুন। আচ্ছা শুনুন, এই বলদ নিয়ে আমি কি করব? আমি তো নিজের পেটই খুব কষ্ট করে চালাই। এই বলদ পোষা আমার পক্ষে সম্ভব না। আমি তো এই ষাঁড় আপনাকে দান করে দিয়েছি, আর দান করা জিনিস কখনো ফেরত নেওয়া যায় না। তাই এই ষাঁড় দুটি এখন আপনার যা ইচ্ছা করুন। ব্রাহ্মণ খুবই ভাবুক হয়ে দুটো বলদ সাথে নিয়ে বাড়ি যেতে যেতে ভাবতে লাগলো, আমি তো নিজেই খেতে পাই না, এই বলদ দুটোকে আমি কি করে খাওয়াবো? এই কথা ভেবে ব্রাহ্মণ দুটো বলদকে জঙ্গলে ছেড়ে দিয়ে নিজের বাড়ির দিকে চলে গেল। কিছু দূর যাওয়ার পর যখন ও পেছন দিকে ফিরে দেখলো, তখন ও দেখলো বলদ দুটো ওর পেছন পেছনই আসছে। নিজের পেছন পেছন বলদ দুটোকে আসতে দেখে ব্রাহ্মণের খুবই দয়া হলো, আর মনে মনে ভাবল যে কোনোভাবেই হোক না কেন আমি বলদ দুটোকে পুষব। তার জন্য যদি তাকে অভুক্ত থাকতে হয় তাতেও সে রাজি। এইভাবে ও বলদ দুটোকে নিজের বাড়িতে নিয়ে এলো। ব্রাহ্মণ বলদ দুটোর খুব ভালো করে ভরণ পোষণ করতে লাগলো। আশপাশের গ্রাম থেকে ব্রাহ্মণ সবজিপাতি চেয়ে নিয়ে আসতো, যাতে নিজের আর নিজের বলদদের পেট ভরে। কিছু মাস পরে বলদ দুটো খুবই মোটা হয়ে গেল। তখন ওই বলদ দুটোর ওপর একটা চোরের নজর পড়ল, আর ও বলদ দুটোকে চুরি করার উপায় খুঁজতে লাগলো। এইভাবেই এক রাতে বলদ দুটোকে চুরি করার জন্যে নিজের ঘর থেকে বেরোলো। কিছু দূর যাওয়ার পর রাস্তায় ও দেখতে পেল বড় বড় দাঁত, বড় বড় লাল চোখ আর বড় নাকওয়ালা একটা ভয়ঙ্কর লোক দাঁড়িয়ে আছে। চোর ওকে দেখে ভয় পেয়ে গেল, আর ভয়ার্ত কণ্ঠে ওকে জিজ্ঞেস করলো, তুমি কে? আমি রাক্ষস, কিন্তু তুমি কে? আর এত রাতে তুমি এখানে কি করছো? আমি চোর, আর পুরোহিত মশার ঘর থেকে ষাঁড় চুরি করতে যাচ্ছি। কিন্তু আমি তোমায় যেতে দিলে তবেই তো তুমি যেতে পাবে না। আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত, আর আমি তোমাকে এক্ষুনি খাবো। চোর ভাবতে লাগলো আজ তো এই রাক্ষস ওকে সত্যি সত্যি মেরে খেয়ে ফেলবে, আর ওর থেকে বাঁচার উপায় খুঁজতে লাগলো। তখন ওর মাথায় একটা বুদ্ধি এলো, আর ও বলল, যদি আপনি আজ আমায় খেয়ে ফেলেন তাহলে আপনি কাল কি খাবেন? বরং যদি আপনি আমার সঙ্গে বন্ধুত্ব করেন তাহলে আপনি প্রতিদিন খাবার পাবেন। সেটা কিভাবে? দেখুন, আমি হলাম গিয়ে চোর। যেখানে আমি চুরি করতে যাব সেখানে আপনি আমার সঙ্গে চলুন। আপনি ঘরের মালিককে নিয়ে যাবেন, আর আমি ঘরের জিনিসপত্র নিয়ে যাব। আচ্ছা, তুমি তোমার প্রাণ বাঁচানোর জন্য আমাকে বোকা বানাচ্ছ না তো? আরে আমি কেন আপনাকে বোকা বানাতে যাব? যদি এমন মনে হয় তাহলে আপনি আমার সঙ্গে চলুন। আজ আমি পুরোহিত মশাইয়ের ঘরে চুরি করতে যাচ্ছি। যদি এমনটা না হয় তাহলে আপনি আমায় খেয়ে ফেলবেন। যদি তুমি আমার থেকে পালানোর চেষ্টা করো তাহলে মনে রেখো, আমি তোমাকে আর তোমার ছেলেপুলেদের খেয়ে ফেলবো। তাই হবে। এইভাবে দুজনে আলোচনা করে ব্রাহ্মণের বাড়ি পৌঁছল। ব্রাহ্মণকে শুতে দেখে রাক্ষস ওকে খাওয়ার জন্যে এগোলো, আর তখনই চোর বলল, বন্ধু আপনি দাঁড়ান, আগে আমি ষাঁড়গুলোকে চুরি করে নিই, তারপরে আপনি আপনার কাজ করবেন। চার চুরি করার সময় যদি কোনো আওয়াজ হয় আর তাতে যদি পুরোহিত জেগে যায় তাহলে আমি ক্ষুধার্তই থেকে যাব। সেই জন্য আমি গিয়ে আগে পুরোহিতকে খেয়ে আসি, তারপর তুমি চুরি করো। পুরোহিতকে মারার সময় যদি পুরোহিত বেঁচে যায় আর জেগে যায় তাহলে আমি ষাঁড়গুলোকে চুরি করতে পারবো না, আর পুরোহিত আমাকে ধরে ফেলবে। দুজনের মধ্যে তর্ক বেঁধে গেল, আর দুজনের চেঁচামেচির আওয়াজ শুনে ব্রাহ্মণ জেগে গেল। চোর ব্রাহ্মণের কাছে অভিযোগ জানালো, পুরোহিত মশাই হলো রাক্ষস, আমি আপনাকে এর হাত থেকে বাঁচিয়েছি। না পুরোহিত মশাই, এ চোর, এ আপনার ষাঁড় চুরি করতে এসেছিল। আমি আপনার ষাঁড়গুলোকের থেকে বাঁচিয়েছি। এইভাবে দুজনে দুজনের ওপর দোষ চাপিয়ে দুজনে দুজনকে দোষী সাব্যস্ত করতে লাগলো। আর ঠিক তখনই ব্রাহ্মণ মন্ত্র পড়া শুরু করলো। মন্ত্রের প্রভাবে
রাক্ষস পালিয়ে গেল। ঠিক তখনই ব্রাহ্মণ একটা লাঠি নিল আর লাঠি দিয়ে মারতে মারতে চোরকে তাড়িয়ে দিল। শিক্ষা: নিজেদের মধ্যে লড়াই করা ঠিক নয়। আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন। আপনারা আমাদের ভিডিওর ওপর আপনাদের কমেন্ট অবশ্যই দেবেন। ভিডিওগুলোকে লাইক করে নিজেদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন।